মেঘালয় রোড স্ট্রাইকর পরে কতটুক রাস্তা খাজ হয়েছে কতটুক না আমি এখন টুলগেট থেকে স্টার্ট করছি। বর্তমানে টুলগেট পার হইয়া যে নিচে যে জায়গাটা ভাঙিছিল ও জায়গাত এখন আমি এখন এই ভিডিওত আমি সোনাপুর পর্যন্ত আপনারা দেখাইমু টোটাল। এরপরে আগে দি রাস্তাত ব্লক আছে কিবা না আজকের ফুল আপডেট এই ভিডিওতে পাইবাই। ভিডিও কিছু লম্বা হয়ে যার এর লাগে আমি সোনাপুর বাজার পর্যন্ত আজকের আপডেট এই ভিডিওত পাইবা। আর নেক্সট ভিডিও আমি এরপরে আবার আপলোড দিমু, কারণ আপনারা অনেকেই আমার কমেন্টও কইছেন বা ইয়ত কইছেন যে রাস্তার লম্বা ভিডিও বা ফুল ইনফরমেশন দেওয়ার লাগে রাস্তা কতটুক কাজ হয়েছে কতটুক না। এই জায়গা যেটা ভাঙিছিল এটারে আবার করি একটু বানাইয়া এটারে আবার এই জায়গাটা করা হয়েছে। পুরা সম্পূর্ণ করতে সিজন ছাড়া এই জায়গাটা হইতো না। এখন আমি যে টুলগেটর যে বাঙ্গা যেটা আসলো এই বাঙ্গাটা ক্রস করে লইছি করিয়া এখন পাত্তর কুয়ারির ডাউন লামিয়া হাফ উঠিয়া যে একটা কেসার আছে এই কেসারর লামাত একটা গর্ত আছে। এর পিছে একটা যে বড় বড় আরও দুই তিনটা গাত আসলো এগুন মারি লাইছে, কিন্তু ওগুন ফারইয়া এখানেও একটা গাত আসলো এই গাতটা কিন্তু এখনও মারছে না। সাইডে এখানেও গাডওয়ালর কাজ চলে, হয়তো রাস্তা ব্লক থাকার কারণে এই জায়গাত হয়তো ফালাইতে পারছে না। কোন কোন জায়গার মাঝে আজকে খাজ হয়েছে কোন কোন জায়গাত খাজ হয়েছে না সম্পূর্ণ আমি আজকে স্টেপ বাই স্টেপ আজকে সোনাপুর বাজার পর্যন্ত এই ভিডিওত মানে এই রাস্তার আপডেট পাইবা। এখন এই যেগুলা জায়গা দেখলা এগুলা খুব ডেঞ্জারাস জায়গা আসলো, কিন্তু এগুলারে এখন বানানি হয়ে গেছে, বানাইয়া এটারে মোটামুটি একটু লেভেল হয়ে গেছে। আর আজকের ওয়েদারও আপনারা দেখতে পারবা মোটামুটি ওয়েদার। আজকের যে ওয়েদার যেটা আছে এটা হইল গিয়া তাংসিয়াং বস্তি ফাইবার আগে যে হোটেল আছে হোটেল ফাইবার আগে এই যে টার্নিং যেটা দেখানো নতুন দেখলানি মেডেলিং করা, কিন্তু এই মেডেলিং জায়গাগুলো আইতা বহুত ডেঞ্জারাস আসলো। গাড়ি ডাইন সাইডে পুরা সাফিয়া আইতো, বাম সাইডটা পুরা ব্লক আসলো। এখন আমি আপনারারে আরও আগে দিয়ে দেখাইমু এটা হইল গিয়া তাংসিয়াং বস্তি ফাইবার আগে যে হোটেলের পুরা লাইন যেগুলো আছে এই জায়গাতে আমি এখন আই গেছি বর্তমানে। আর এই হোটেল ছাড়িয়া কিন্তু হোটেলের ব্রিজ ফাইবার আগে বহুত জায়গা আসলো, এখানে একদম নালার মতো বড় খালর মতো আসলো আর কি। গাড়ি এই জায়গার মধ্যে প্রায় গাড়ি খারাপ হয়েছে বা এই জায়গার দুই তিনটে গাড়ি পাল্টি পর্যন্ত হয়েছে। ও জায়গার মধ্যে এখন আমি আই গেছি এই জায়গায় এখন আপনারা দেখতে এখানেও আমি আরেক ভিডিওতে আমি আপনারা দেখাইছিলাম স্ট্রাইক থাকার সময় দেখাইছিলাম যে এগুলা বড় বড় বোল্ডার ফেলাইয়া রাস্তা কাজ চলে। আর এই জায়গাটা এখন বানানি হয়ে গেছে। আমি আস্তে আস্তে আমি আপনারারে আরও আগে দিয়ে দেখাই মুই এখানে যে তাংসিয়াং বস্তি ফাইবার আগে যে ব্রিজটা আছে এখন আমি ব্রিজটার এখানেও আমি এখন আস্তে আস্তে যাই আর গিয়া ব্রিজের এখানে গিয়া যে ব্রিজটার ফাইবার আগে বা ব্রিজের অবস্থা কীরকম এটা দেখিলেন। দেখো ব্রিজ ফাইবার আগে এখানে একটা গাত এখানে ব্রিজও কোনো কাজ করা হয়েছে না। তো ব্রিজের ভিতরে এখন পুরা একটু ঘুরলে আপনারা দেখিলেই ভাই টার্নিংটা লইলেও দেখো ব্রিজের উপরে কিন্তু গাতটা এখনও রয়েছে, এই ব্রিজের উপরে কোনো কাজ করা হয়েছে না। এখন ব্রিজ পার হয়ে আমি আগে দিই আপনারা এই রোডের আজকের যে ভিডিও যেটা আছে এটা পুরা একদম সোনাপুর বাজার পর্যন্ত আমি কোন কোন জায়গাত কাজ হয়েছে কোন কোন জায়গাত হয়েছে না আমি আবারও কইয়ার মানে কোন কোন জায়গাত কাজ হয়েছে কোন কোন জায়গাত হয়েছে না সম্পূর্ণ এই ভিডিওতে আমি সোনাপুর বাজার পর্যন্ত আপডেট দিমু। এরপরে বাজার পরে মন্দিরও আজকে আবার জাম লাগছে, গাড়ি একটা খারাপ হয়েছে, আমি ওই জায়গাত গিয়া মানে মন্দিরের আপডেট যেটা আছে এটা আমি পাইবাই। এখন আমি ব্রিজ পার হয়ে গেছি, ব্রিজ পার হইয়া এখানে তাংসিয়াং যে বস্তি যেটা আছে বস্তির এখানেও আমি আই গেছি। বস্তি এখন পার হয়ে গেছি বর্তমানে, পার হইয়া আরও আগে দিয়ে গিয়া আমি আপনারা দেখাইমু। আজকের ওয়েদারও দেখিলেন দেখো আসমানের আবহাওয়া খুব খারাপ আজকে। এখন বস্তির প্রায় 1 কিলোমিটার লামাতাই এখানে একটা ঝর্ণা আসলো, আর ঝর্ণার লগে একটা টার্নিংও একটা গাত আসলো, এই গাতটা কিছু বড় হয়েছে। এরপরে ওইখানে মানে জল যাইবার জায়গা নাই, রাস্তাত পানি যাইবার পথ নাই দেখিয়া আবার কিন্তু গাত হয়ে গেছে 2-3 দিনে। এখন আমি আরও আগে দিয়ে আপনারা দেখাইমু। এর আগে এখানে যে জায়গার মাঝে 10 ফসলো 10-এর গার্ডওয়ালটা কমপ্লিট হয়ে গেছে, এই গার্ডওয়াল করতে কিন্তু এই জায়গাত প্রায় সময় জাম থাকতো। আর রাস্তার উপরে দিয়ে দেখায়নি পানির পুরা লাইন, এই পানির লাইন থাকার কারণে মানে এই রাস্তাত মাটি পাথর ফালাইও কিছু রয় না, আবার খাল করে লিয়ে যায় গিয়া এই জায়গাত প্রায় সময় সিঙ্গুল হয়ে যায়। আর সিঙ্গুল হওয়ার কারণে মানে পুরা রাস্তা এই জায়গার জাম থাকে। এখন
আগে দিয়ে যেটা এখানে টেইলার যেটা খাড়া দেখরা এই টেইলার টার্নিং লইলেও আমরা বিসমিল্লা হোটেল পাইলাম। এখন বিসমিল্লা হোটেল পরে এর আগে দিয়ে এখানেও একটা জায়গা আছে। এই জায়গাত কিন্তু পুরা মানে ওয়ান ওয়ে করা আসলো, জায়গাটা খুব ডেঞ্জারাস জায়গা আসলো। মানে আমি এই যে জায়গা যেগুলো দেখা এটা জায়গার মধ্যে খালি গাড়ি খারাপ হইতো, আর রাস্তা এই খারাপ থাকার কারণেই গিয়া মোটামুটি এই রাস্তার যে 3 দিন 4 দিন জাম যে থাকতো, মোটামুটি কিছু রাস্তাত কাজ হয়েছে দেখা যার। এখন আগে দিয়ে আমি আরও তোলা যাই এই গ্যাস ট্যাঙ্কির পাশ দিয়ে লাইলে আমি এই জায়গাটা পাইলাম, যে জায়গা বেশি খারাপ আসলো। এখন আমি ওই জায়গার মধ্যে আই গেছি। এই জায়গাতে আবার পরে আপনারা দেখুন এখানেও কিছু পাথর হচ্ছে, বড় বড় পাথর ফালানি দেখা যার। কারণ এই জায়গাত 2টা গাড়ি একলগে পাস হয়েছে না, ওলা কন্ডিশন আসলো এই জায়গাটার। এখন তো দেখা যায় মোটামুটি 2টা গাড়ি পাস হওয়ার তবু একটু কষ্ট হওয়ার, কারণ এই সাইডে দিয়া মানে যে গাড়িগুলা যেগুলো আর এই সাইডে দিয়ে কিন্তু একটা দশ পড়ে গেছে অল্প জায়গা পড়ার কারণে জায়গাটা একটু জাম। এখন এই জায়গা পার হয়ে গেছি আমি, পার হয়ে আমি আস্তে আস্তে এখন এই জায়গাটা হইল গিয়া ফরেস্ট কাটার উপরে। ফরেস্ট কাটার উপরে এখানেও 10 লামিছিল, আর প্লাস এখানেও ডেইনর কাজ চলে। আর এখান থেকে আপনারা সামনে দেখতে পাইতে যে এক্সকাভেটর মেশিন একটাও আছে, এখানে এক্সকাভেটর মেশিনও আগে থাকি। আর এই এক্সকাভেটর মেশিনে এই সাইডে কিছু পাথর মানে এখানে পুরা ওয়ান ওয়ে হয়ে গেছে দেখিয়া, মানে রাস্তাগুলা এখানেও একটু একটু সরার পাথর, যাতে গাড়ি 2টা গাড়ি একলগে ক্রস হইতে পারে ওই হিসাবে কাজ করে। এখন আমি আস্তে আস্তে আই গেছি ফরেস্ট কাটা পার হয়ে গেছি। ফরেস্ট কাটা পার হইয়া এখানে যে এক্সকাভেটরে কাম করে টাকা, এখানে একটু গাড়ির লাইন প্রায় 200 মিটারের মতো গাড়ির লাইন দেখা যায়। এখন আমি ওই জায়গাটা পার হইলে আমি আস্তে আস্তে যে দাদাগিরি গেট যেটা আছে দাদাগিরি গেটও আমি যাই গিয়া। এখন ওই জায়গাটা পার হয়ে যাই। এখন এই জায়গাটা আমি পার হয়ে গেছি, পার হইয়া দাদাগিরি পাইতে প্রায় আমার একটু সময় লাগবো। আপনারা ভিডিওর দেখুন বাজার পর্যন্ত, সোনাপুর বাজার পর্যন্ত আমি পুরা আপডেট দিব। সোনাপুর বাজার পরে আমি নেক্সট ভিডিও আপনারা আমি আবার দিব, কারণ আজকে এক ভিডিওত অতটুক রাস্তা একবারে দেওয়া সম্ভব নয়, এর কারণে ভিডিওটা একটু লম্বা হওয়ার। এখন দাদাগিরি যে গেট যেটা আছে এটা ফাইবার আগে এই জায়গাতে আপনারা দেখুন একটু জায়গা 10 লামিছে। 10 লামলেও এই জায়গা সিঙ্গল একটা জায়গা মানে হয়ে গেছে, 2টা গাড়ি পাস হইতো না, কোনোরকম আমি একটা গাড়ি ওইবার লাইন আছে, মানে তো দেখা যায় এই জায়গাটা ক্লিয়ার। এখন সোনাপুর দাদাগিরি যে গেট পার হয়ে যে কালভার যেটা আছে বা ছোটো ব্রিজ যেটা, এই ব্রিজের এখানে এই টার্নিং থেকে লইয়া ব্রিজের উপর পর্যন্ত কিন্তু বহুত খারাপ জায়গা আসলো। এখানে সবজির গাড়ি 3-4টা সবজির গাড়ি, কারণ একটা ডিআই গাড়ি আপনারা দেখতে পারেন যে কত বড় একটা গাড়ি, এই ছোটো ছোটো গাড়ি কিন্তু এই জায়গার মধ্যে পাল্টে খাইছে। খুবই খারাপ জায়গা আসলো এটা। তো মোটামুটি দেখা যায় এই জায়গা তো মোটামুটি কাজ করছে বা পাথর বালাইছে, কিন্তু এটা রাস্তার উপরে দিয়ে পানি আওয়ায় যতও বানাক ভাই সবসময় যদি কাজও থাকে তাহলে রাস্তার কন্ডিশন ওরকম থাকবো। আর পুরা কমপ্লিট রাস্তা করতে তো এখন বর্ষার সিজনও আমার হিসাবে তো করা সম্ভব নয়, তবুও তারা তো হয়েছে রাস্তার কাজ সবসময় করিয়া যাইব। এখন কতটুকু পর্যন্ত করবো বা কতটুকু পর্যন্ত করার এটা বোঝা যান না। তবে আসমানোর যে ওয়েদার আপনারা মেঘ দেখতে একদম মানে সাফাই, বেশি মেঘ দিলেও আরও পাড় মানে দশার সম্ভাবনা আছে। এখন দাদাগিরি গেট ক্রস হয়ে গেছি, আর সোনাপুর বাজার পাইতে প্রায় ধরো বেশি সময় লাগতো না, 2-4 মিনিটের ভিতরে আমি সোনাপুর বাজারও আমি যাইমু গিয়া। তবে ভিডিও 2-4 মিনিট লাগতো না, আমি একটু ফাস্ট করে আমি দিলাইছি, তো যাতে আপনারা দেখতে মানে সুবিধা হয় তাড়াতাড়ি দেখুন। এখন আমি আই গেছি সোনাপুর বাজারও। সোনাপুর এই যে জায়গা যেগুলা দেখাই আর এগুলা ডাইরেক্ট মানে এগুলা খাল আসলো, নালা কইলে চলে। আর এটা গাড়ির চাকা ডুবে গেছে, আর ওই যে সামনে গাড়ি যেটা দেখা যায় এই জায়গা গিয়ালে কিন্তু মানে একটা কার যাব মুশকিল আসলো এই জায়গার মাঝে, এইরকম মানে বড় বড় গাত আসলো। তো দেখা যায় এই গাতাগুলাও কিছু মানে বড় হয়েছে। আর